হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে মে মাস তোমার কেমন যাবে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় অবশ্যই জানিয়ে দেব কী করা উচিত আর কী করা উচিত নয়। এই মাস তোমার কেমন যাবে। ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। প্রথমে হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। ক্যান্সার, কর্কট। কর্কট, তোমার এই মাসে জাস্টিস আসতে চলেছে। তুমি যে জাস্টিসের জন্য হয়তো অপেক্ষা করেছিলে বা তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছিলে যে কিছু জাস্টিস হোক, এই মাসে তোমার জাস্টিস আসতে চলেছে। সে যে কোনো দিক থেকে হতে পারে বা যেটার জন্য তুমি জাস্টিস চেয়েছিলে, এবং পজিটিভ একটা থাকবে তোমার এই মাসে। আমি দেখব ফ্রেন্ড এই মাসে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ভিক্টরি আসতে চলেছে ফ্রেন্ড। জাস্টিস যে আসছে সব থেকে বেশি এ পর্যন্ত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস আসতে চলেছে। তুমি যদি তোমার প্রিয় মানুষটির থেকে সেপারেশান, নো কন্ট্যাক্ট, অফ অন এরকম একটা অবস্থাতে থাকো, তো সেটা কিন্তু শেষ হতে চলেছে এবং তোমার সম্পর্কে জাস্টিস আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটি ব্যাক করছে, যদি সে দূরে থাকে ব্যাক করছে, বা তোমরা অনেকে যারা অবিবাহিত আছো একটা বিবাহের এনার্জি কিন্তু এখানে এসছে। তোমরা এক হতে চলেছো, হ্যাপি ফ্যামিলি কিন্তু তোমাদের সম্পর্কে। যারা বিবাহিত আছে তোমাদের আজ এই মাসটা বিশেষ করে খুবই একটা ভালো যাবে, কারণ সম্পর্কে জাস্টিস কিন্তু আসছে। কেরিয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড, তুমি যে সমস্যা নিয়ে আছো না, সেই সমস্যার সমাধান হতে চলেছে এই মাসে। জব, বিজনেস, যেখানেই তুমি কাজ করছো সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান হতে চলেছে। এবং তোমরা যারা নিউ জব, বিজনেস করার জন্য ভাবনা চিন্তা করছো, এই মাসটা কিন্তু একটু ভাবনা চিন্তা করো। নিউর জন্য এই মাসটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। তাই তুমি চেষ্টা করো যে এই মাসে আরও ভালো করে জানার, কি স্ট্রাগল করার চেষ্টা করো। এবং যারা জব, বিজনেস করছো, যে যদি কোনো ঝামেলা হয়ে থাকে সেই ঝামেলাটা ভালো করে বোঝার চেষ্টা করো। যাকে তুমি পজিটিভ ভাবছো সে পজিটিভ নাও হতে পারে, কারণ যা দেখছো, যা ভাবছো সব সত্য নয়। তাই এই হিডেন বিষয়টাকে তোমার জানা খুবই জরুরি। হয়তো কোনো সমস্যা নিয়ে তুমি আছো যার সমাধান খুঁজে পাচ্ছ না, ঠিক আছে। ফ্যামিলির ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। বিয়ের একটা এনার্জি আসছে, হতে পারে নতুন তোমাদের বাড়িতে বিয়ে কারোর হতে পারে, বা তোমারও বিয়ে হতে পারে, এরকম কিছু যে বিয়ের একটা এনার্জি, যে খুশি আনন্দ একটা থাকবে। কেউ থাকবে যে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে, বা যাকে নিয়ে তোমার পরিবারে একটা ঝামেলা থাকবে, বা তুমিও দুশ্চিন্তায় থাকতে পারো পরিবারে, এইরকম। কিন্তু না হলে অল ওভার যথেষ্ট ভালো থাকবে এই কর্কট রাশি তোমার এই মে মাস জুড়ে। এবং তুমি যথেষ্ট পজিটিভ থাকবে, তেমন কোনো সমস্যা এরকম কিছু থাকছে না, কারণ জাস্টিসের কার্ড ফার্স্টেই এসে তোমাকে বুঝিয়ে দিয়েছে যে এই মাস তোমার কেমন যেতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড এই মাসে তোমার কি করা উচিত হবে না। তোমাকে বলা হচ্ছে যে এই মাসে ব্লকেজ ক্রিয়েট করবে না কোনো ক্ষেত্রে, আগ বাড়িয়ে কিছু করতে যাবে না, বা কারোর প্রতি অভিমান, রাগ এইসব দেখাতে যাবে না। কারণ ভিক্টরি যে তোমার আসছে, হতে পারে তুমি ইগো দেখালে, রাগ দেখালে, সেই জন্য পিছিয়ে যেতে পারে, ঠিক আছে। তুমি তোমার মতো করে সব বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় হ্যান্ডেল করার চেষ্টা করবে। এই নেগেটিভ এনার্জিগুলো একদম আনবে না, তাহলে ঢিলে হয়ে যেতে পারে। আমি দেখব কি করা উচিত তোমার এই মাসে। তোমাকে বলা হচ্ছে যে হিডেন পয়েন্ট, কেরিয়ারের ক্ষেত্রে যে একটা হিডেন বিষয় নিয়ে তুমি চাপে আছো, হিডেন পয়েন্টগুলোকে, রহস্যগুলোকে উদ্ঘাটন করার চেষ্টা করো, সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করো এই মাসে, ঠিক আছে। কান্নাকাটির একটা এনার্জি আছে, হতে পারে তুমি কিছু একটা বিষয় নিয়ে খুব চাপে আছো এই মুহূর্তে, এমনও হতে পারে সেইটা নিয়ে হয়তো তুমি চোখের জল ফেলতে পারো। তোমাকে বলা হচ্ছে এগুলো করার কোনো প্রয়োজন নেই। তুমি রহস্যকে উদ্ঘাটন করো, রহস্যকে বের করে সামনে নিয়ে আসো, কি সমস্যাকে সমাধান করো, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করো। তুমি কান্নাকাটি করতে যাবে না, ঠিক আছে ফ্রেন্ড।
এরপর দেখব স্করপিও মিন। মিন, তুমি খুব চাপে আছো এই মুহূর্তে, খুব চাপের মধ্যে আছো, একাধিক চিন্তাভাবনা নিয়ে তুমি চাপের মধ্যে আছো। কিছু একটা বিষয় নিয়ে তোমার উইল পাওয়ারটাই যেন শেষ হয়ে গেছে, তোমার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। একটা কষ্ট মানে যন্ত্রণা একটা ফিল করাচ্ছে তোমার এই মুহূর্তে। এবং আমি দেখব তোমার এই মাস জুড়ে কেমন চলবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আর ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস আসছে ফ্রেন্ড। তুমি হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ চাপের মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো, বা দুশ্চিন্তা একটা হচ্ছে। এই মাসে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে তুমি সম্পর্কে থাকতে চাও নাকি বেরিয়ে যেতে চাও। এই মাসে কিন্তু তার অ্যান্সার তুমি পেয়ে যাবে। এক্সপিরিয়েন্স তোমার অনেক হয়ে গেছে, বা তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ, এবং নিজে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তার মধ্যে আছো, এবং তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো রিলেশনশিপের ক্ষেত্রে। এবং এটাতে অবশ্যই জাস্টিস আসছে, মানে তোমার কোনো প্রশ্নের উত্তর তুমি এই মাসে পেয়ে যাবে। কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই যারা জব বিজনেস এরকম করছো, সেখানে একটা কোনো চাপ যদি থাকে, সেই চাপ কিন্তু একটা তোমার এই মাস জুড়ে সেই চাপটা কিন্তু থাকতে পারে। এবং তুমি বিশেষ করে তোমাকে বলা হচ্ছে যে নিজের উপর ফোকাস করো, কারণ তার সমস্যার সমাধান হয়তো তোমার কাছে রয়েছে। যারা এই মাসে মানে এই চাইছো যে নিউ কিছু করার জন্য বা নতুন তৈরি করার জন্য কিছু বিজনেস বা তুমি জবের জন্য, এই মাসে খুব একটা শুভ নয় এই নতুন কিছু করার জন্য তোমাদের ক্ষেত্রে। তাই চেষ্টা করো তুমি এটাকে এড়িয়ে যাওয়ার জন্য। এবং যারা জব বিজনেসের মধ্যে আছো ফ্রেন্ড, তোমরা একটা কিছু সমস্যা বা কিছু যে আছে সেগুলোর সমাধান কিন্তু তোমাকে নিজেকে করতে হবে। তুমি অন্য কারোর কাছে হেল্প চাইবে না, কারণ সেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ফ্যামিলি গো উইথ দ্য ফ্লোতে থাকবে, খুশিতে থাকবে, ভালো থাকবে। ফ্যামিলির দিক থেকে কোনো চাপ নেই। তোমার পরিবারে কেউ হয়তো স্পিরিচুয়াল কোনো মানুষ আছে, বা তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে যেতে পারো। ফ্যামিলি নিয়ে খুব একটা চাপ তোমার থাকবে না। থাকছে লাভ রিলেশনশিপ এবং হচ্ছে কেরিয়ার, এই দুটো নিয়ে কিন্তু একটা ঝামেলা তোমার এই মাস জুড়ে থাকতে পারে। বা এই বিশেষ করে একটার সমস্যার সমাধান তুমি যে হয়তো প্রশ্ন তার উত্তর পেতে হয়তো কিছু একটা বেগ পেতে হবে। এই যে একটা জব বিজনেসের ক্ষেত্রে একটা কিছু যে একটা চাপ চলছে, সেই চাপটাকে রিমুভ করতেও একটা ঝামেলা পেতে হবে। তাই এই রকম কিন্তু থাকছে তোমার মে মাস জুড়ে। আমি দেখব কি করা উচিত নয় এই মাসে। তোমাকে বলা হচ্ছে যে তুমি ওভার কনফিডেন্স এই মাসে একদম দেখাতে যাবে না, কারণ তুমি চেষ্টা করো পজিটিভ থাকার। কারণ তুমি নিজের থেকে একটা ঝামেলা নিয়ে থাকবে, তার উপর যদি ওভার কনফিডেন্স দেখাও, সেটা তোমার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তার জন্য বলা হচ্ছে যে তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো, কিন্তু ওভার কনফিডেন্স দেখাবে না। কোনো সিদ্ধান্ত এই মাসে বড় মাপের নেওয়ার কোনো দরকার নেই, কারণ এতে তোমার কিন্তু ক্ষতি হতে পারে, বা সে সিদ্ধান্ত ভুল হতে পারে। তোমার কি করা উচিত? তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, তো রাইজ করার জন্য তুমি নিজেকে রাইজ করার জন্য ব্যালেন্স করো। এবং বিশেষ করে তোমার ইমোশান, 7 চক্র, এগুলো ডিসব্যালেন্স আছে, এগুলোকে কিন্তু ব্যালেন্স করো। এবং তুমি ব্যালেন্স করলে দেখবে তোমার অনেক সমস্যার সমাধান তুমি নিজের কাছে পেয়ে যাবে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজেকে ব্যালেন্স করো এই মাসে, নিজের ইমোশানকে, নিজের 7 চক্র যেগুলো আছে সেগুলোকে ব্যালেন্স করো। ঠিক আছে ফ্রেন্ড? তারপর দেখব বৃশ্চিক, স্করপিও। তুমি এই মাস তোমার যথেষ্ট ভালো থাকবে ফ্রেন্ড। এবং হয় না যে স্যাড অ্যালোন একটা কাজ করতে পারে, কিন্তু রাইজ করবে তুমি এই মাসে। কিছু নতুন তোমার লাইফে আসতে চলেছে, নিউ বিগিনিং কিছু একটা আসতে চলেছে, এবং তুমি খুশিতে থাকবে। কিন্তু কিছু একটা মানে 80 থেকে 85% ভালো থাকবে, কিন্তু বাকি পার্সেন্টেজ হ্যাঁ না একটু স্যাড অ্যালোন তোমাকে কিন্তু কাজ করাতে পারে। এটা হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার, এ হচ্ছে তোমার পরিবার বা ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নতুনভাবে শুরু হতে চলেছে, একটা পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। তুমি যদি তোমার রিলেশনশিপের নিয়ে দুশ্চিন্তায় থাকো, বা কিছু হয়তো পাস্ট লেট গো করে দিয়ে নিউ হয়তো তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, বা রিলেশনশিপের নতুন করে আবার একটা অধ্যায় শুরু হতে চলেছে তোমার এই মাসে। রিলেশনশিপের ক্ষেত্রে বেশ পজিটিভ কারণ তোমার রিলেশনশিপ ইউনিভার্সের হ্যান্ডেলে রয়েছে, ইউনিভার্সের হাতে কিন্তু রয়েছে।
আমি দেখব কেরিয়ারে কী আছে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। একাধিক ইনকামের সোর্সের জন্য তুমি হয়তো শুনতে পেতে পারো কি তোমার প্রমোশন হতে পারে, বা জব বিজনেসের ক্ষেত্রে এটা গ্রোথ করতে পারো এই মাসে। তুমি কিন্তু পরিশ্রম করবে এই মাসে, চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না, ঠিক আছে। আর মানে কেরিয়ারের ক্ষেত্রে তোমার জন্য বেশ পজিটিভ এই মাস জুড়ে। তোমার ফ্যামিলির ক্ষেত্রে ফ্রেন্ড একাধিক চিন্তা ভাবনা নিয়ে হয়তো বিজি থাকতে পারো। মানে কোনো বিষয়ে হয়তো সিদ্ধান্ত তোমার পরিবার এমন দেবে যেটা তোমার মন মতো নয়, বা কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে। কিছু এমন একটা হবে যেটাতে তুমি সমাধানই খুঁজে পাবে না। কিছুই মানে কার বিরুদ্ধে কাকে বলবে, বা কাকে তুমি না বলবে, কাকে হ্যাঁ বলবে, এই যে বিষয়গুলো নিয়ে একাধিক চিন্তা ভাবনা মধ্যে পড়ে যেতে পারো। কারণ এই পরিবারে হয়তো কিছু মনোমালিন্য এরকম কিছু ঘটতে পারে, বা তোমার যে চলছে এই এনার্জিটা এই মাস জুড়ে কিন্তু থাকতে পারে বৃশ্চিক। কিন্তু তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ কার্ড তোমার জন্য এসেছে। এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি পরিবার নিয়ে একটু হয়তো চিন্তা, এই যে স্যাড অ্যালোন একটা আছে না ফ্রেন্ড, ফার্স্ট কার্ডে যে এসেছে সেই স্যাড অ্যালোন কিন্তু তোমার হয়তো এই ফ্যামিলি নিয়ে থাকতে পারে। মনোমালিন্য কিছু একটা ব্যাপার, যে একাধিক নেগেটিভ চিন্তাভাবনা তোমার কিন্তু আসতে পারে, বা কোনো মানুষটা তোমার সঙ্গে এমন ব্যবহার করবে যেটা নিয়ে তুমি বেশ সংশয়ে পড়ে যেতে পারো। এইরকম আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মাসে কি করা উচিত নয়। তোমাকে বলা হয়েছে যে অতিরিক্ত টাকা পয়সা কোথাও ব্যয় করবে না, একটু সঞ্চয় করো এই মাসে। টাকা পয়সা ব্যয় করতে যাবে না, কাউকে বেশি দিতে যাবে না এই মাসে, কারণ যাকেই দিবে সেখানেই লস হয়ে যেতে পারে। তাই টাকা পয়সা ব্যয় একদম এই মাসে করতে যাবে না। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মাসে কি করা উচিত। কাউকে ভালো মানসিকতা নিয়ে তুমি দিতে যাবে, সে কিন্তু সেটার যোগ্য সম্মান দেবে না। তোমাকে বলা হয়েছে এই মাসে টাকা গেন করো, একই যেটা করতে বারণ করা হচ্ছে মানে সেইটা তোমাকে করতে হবে। মানে যে তোমার টাকা পয়সা ব্যয় করা যাবে না, মানে তোমাকে সঞ্চয় করতে হবে। টাকা পয়সা তুমি সঞ্চয় করো এই মাসে। বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে তোমার জন্য একটা পজিটিভ মেসেজ যে ফ্রেন্ড তুমি এই মাসে টাকা পয়সা সঞ্চয় করতে পারো, এবং সেটা নিয়ে তোমার লাইফে একটা লাক্সারি লাইফ তুমি কাটাতে পারো। হতে পারে এই সমস্যার সমাধানও হয়তো টাকা পয়সা রিলেটেড কিছু হতে পারে, যেটা সমাধান তুমি হয়তো করতে পারবে। এই মাসে তোমাকে বলা হয়েছে পেন্টাকেলের উপর সবথেকে বেশি গুরুত্ব দাও এই মাসে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।